নমস্কার বন্ধুরা, ফের আরেকটা দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। আর আজকে কিন্তু নায়কদের নিয়ে কথা বলবো। নায়ক না, ভিলেন এবং নায়ক, মানে নায়করাই ভিলেনের চরিত্র বেশি ভালো করে কিংবা নায়কের চরিত্র বেশি ভালো করে, এটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। সেটাই, মানে একটা মানুষের কত ট্যালেন্ট হতে পারে, সে ভালো চরিত্রও করতে পারে, খারাপ চরিত্র করতে পারে, কিন্তু সবথেকে টাফ কিন্তু খারাপ চরিত্র করা। হ্যাঁ, এটা বাস্তবতা। ভালো চরিত্র কিন্তু যে কেউ অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু খারাপের থেকে খারাপ চরিত্র মানুষকে কাঁদিয়ে দেবে, এই ট্যালেন্টটা কিন্তু সবার মধ্যে থাকে না। মানে এই যে গুচ্ছাটা, তাকে দেখে রাগটা হওয়া, ভিলেন চরিত্র কিন্তু খুব কঠিন। সে নিজেকে ঘৃণা করাবে, তার মধ্যে এমন ট্যালেন্ট থাকবে যে তাকে মানুষ দেখে সবাই মানে মানুষজন তাকে দেখে ঘৃণা করবে, এই জিনিস ট্যালেন্টটা সবার মধ্যে থাকে না। তো অবশ্যই এই যে দেখবো আজকে নায়ক না ভিলেন চরিত্র কে সেরা। অ্যাকচুয়ালি এটা শুনলে বা দেখলে অবাক লাগে না যে কে বেস্ট হতে পারে, একটা মানুষের কত রূপ হতে পারে সেটাই দেখা। আজকে বাংলাদেশের মধ্যে ফার্স্ট টাইম এরকম কন্টেন্ট বানাবো, মানে আমাদের এক্সাইটেড। কিন্তু অবশ্যই থাকবে, তো অবশ্যই দেখবো যে কে মানে হিরো চরিত্র ভালো না কি ভিলেন চরিত্র, দুটোই সেরা। একদম, সেটা দেখতে হবে। নায়ক মানে অভিনেত্রী কে বেশি ভালো হয়, অভিনেত্রী না অভিনেতা। তো অবশ্যই দেখবো, এখানে অভিনেত্রীও থাকতে পারে, বলা যাচ্ছে না। তো অবশ্যই দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিজেন্ডারি অ্যাক্টর চঞ্চল চৌধুরীর একটা বিশেষ বড় ভিলেন না হইলে পরে বড় হিরো হওয়া যায় না। আপনি কি জানেন শাহরুখ খানের মতো অভিনেতা, যাকে ভারতের কিং বলা হয়, সে আলোচনায় এসেছিল ডর সিনেমায় একজন ভিলেন অথবা নেগেটিভ চরিত্রে অভিনয় করে। ভাই লোক, আজকে আমি এমন 6 অ্যাক্টরদেরকে নিয়ে আলোচনা করব যাদেরকে আমরা স্টার, সুপারস্টার এবং মহানায়ক হিসেবে চিনি। তবে তারাও কিছু সিনেমায় ভিলেন হিসেবে এত দুর্দান্ত অভিনয় করেছে যে তাদের সময় যারা ভিলেন হিসেবে অভিনয় করতেন তারা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। তবে তাদের মধ্যে কেউ কেউ আবার এমনও আছে যে, অর্থাৎ এমনও কিছু নায়ক অথবা হিরো ছিল যারা জীবনে না হতে পেরেছে কোনো বড় সুপারস্টার নায়ক কিংবা কোনো পাওয়ারফুল ভিলেন। তো কি অবস্থা আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো হু হিরো বেস্ট ইন নেগেটিভ ক্যারেক্টার। নাম্বার 6, বাপ্পারাজ। বাপ্পারাজকে আমরা বাংলা চলচ্চিত্র ইতিহাসে ব্যর্থ প্রেমিক হিরো হিসেবে বেশি চিনি, কিন্তু সে যে খুবই অসাধারণ একজন অভিনেতা এতে কোনো সন্দেহই নেই, কারণ তার সময় সে খুবই ভালো ভালো সিনেমায় কাজ করেছে এবং সেই সময়ের বড় স্টারও বলা চলে থাকে। তবে হঠাৎই সে যেন আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়ার বহুদিন পরে সে কামব্যাক করে বাপ্পি অভিনীত মিস কল সিনেমায় ভিলেন হিসেবে। আমি বলবো এই সিনেমায় তার ভিলেন চরিত্রে অভিনয় দেখে দর্শকের অবস্থা ছিল অনেকটা এমন, কারণ তার সেই চরিত্রে না ছিল কোনো পরিমাণ ডেপ, না করেছিলেন দেখার মতো কোনো অভিনয়। উল্টো আমার জাস্ট দেখে মনে হচ্ছে সে হয়তো অভিনয়ই ভুলে গেছে। আমি বলবো ফিরে আসার জন্য একদম ব্যর্থ চেষ্টা করেছিলেন তিনি। পাগলি নির্পাগলা লাগে না, ও লাগে না, পাগলি নির্পাগলা লাগে। নাম্বার 5, অমিত হাসান। অমিত হাসান আসলে বহু সিনেমায় ভিলেন হিসেবে কাজ করেছেন, তবে আমি বলবো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির নায়কদের মধ্যে অন্যতম আনলাকি অভিনেতা হচ্ছেন অমিত হাসান, কারণ তিনি না হতে পেরেছেন বড় কোনো নায়ক, সুপারস্টার কিংবা বড় ধরনের কোনো অভিনেতা, আবার না হতে পেরেছেন কোনো পাওয়ারফুল ভিলেন। তবে জিতের বস 2 সিনেমার মতো সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করেছেন তিনি। আমার মনে হয় তিনি যদি তার ভিলেন চরিত্রগুলোকে নিয়ে আরেকটু কাজ করতেন তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে ভিলেন হিসেবে আধিপত্য বিস্তার করতে পারতেন। আমি তো এখানে আইছি বিচার কো খরে এক লোকে পিছা মারার লিগে নাম্বার 4, ওমর সানি। ওমর সানি তার সময় সুপারস্টার ছিল, বা সেও বেশ কিছুটা সময় বাংলা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছে। তার সময়ে সে খুবই সুদর্শন এবং আলোচিত নায়ক ছিলেন, কিন্তু কিভাবে যেন তিনিও হঠাৎ আমাদের কাছ থেকে হারিয়ে গেলেন এবং ফিরে এলেন মোটা তাজা হয়ে ভিলেন রূপে। তবে নায়ক হিসেবে পর্দা কাঁপালেও ভিলেন হিসেবে খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। বেশ কিছু সিনেমায় আমরা তাকে ভিলেন হিসেবে পেয়েছিলাম। কোন সিনেমায় ভিলেন হিসেবে দুর্দান্ত অভিনয় করেছে এমন কোন সিনেমার নাম আমার মনে নেই। আপনাদের কারো মনে পড়লে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। নকল টাকা যখন বাক্সে ভরুম, অগো আসল টাকা তুইলে নিয়ে আসো, তারে আমি ফানা ফিল্লা কইরা ফলামু। নাম্বার 3, মহানায়ক মান্না। সিনেমা ঠান্ডা মাথার খুনি। মান্নাকে আমরা মহানায়ক হিসেবেই চিনি, কিন্তু একজন ভিলেন হিসেবেও যে দুর্দান্ত অভিনয় করতে পারেন তিনি, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। সম্ভবত প্রথমবার মহানায়ককে ঠান্ডা মাথার খুনি সিনেমায় একজন ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা। হয়তো আরো সিনেমা থাকতে পারে যেটা আমার জানা নেই, তবে ঠান্ডা মাথার খুনি সিনেমায় আমরা তাকে ডাবল রোলে দেখতে পাই। তার মধ্যে একজন হলো হিরো আর আরেকজন হলো ভিলেন, অর্থাৎ তাকে আমরা একজন কারাপ্টেড দুর্নীতিবাজ নেতা হিসেবে দেখতে পেয়েছিলাম সেই সিনেমায়।
ঠান্ডা মাথার খুলি সিনেমায় সেই সময় আলোচিত স্টার মেগাস্টার হয়েও মান্না একজন ভিলেন হিসেবে যেই লেভেলের অভিনয় সে দেখিয়েছিলেন কোন প্রফেশনাল ভিলেন অভিনেতার চেয়েও কোনো অংশে কম নয়। সেই সিনেমা দেখে আমার মনে হচ্ছিল সে যদি নায়ক না হতেন তাহলে একজন পাওয়ারফুল ভিলেন হয়ে থাকতে পারতেন। এটা তো আমার হাসপাতাল, সরকারি খরচে নিজের নামে হাসপাতাল বানাইছি, এইখানে স্লোগান দেওয়ার দরকার কি? জি জি ঠিক আছে। নাম্বার 2, আরফিন শুভ সিনেমা পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী। এই সিনেমাটা যখন করা হয়েছে তখনও শাকিব খান বাংলার একমাত্র সুপারস্টার হিরো। সেই সময়ে শাকিব খানের সিনেমায় অভিনয় করে তার চেয়েও বেশি প্রশংসা কুড়ানো চারটি গানি কথা নয়। সিনেমায় আমরা আরফিন শুভকে ভিলেন কিংবা এন্ট্রি হিরো হিসেবে দেখতে পাই, যে কিনা একজন পাগলা প্রেমিক এবং সে তার ভালোবাসার মানুষের জন্য সবকিছু করতে পারে, এমনকি যে কোনো অন্যায় কাজও করতে পারে। আমি বলবো তার এই চরিত্রটা একেবারেই মিলে যায় শাহরুখ খানের ডর সিনেমার ক্যারেক্টারটার সাথে। পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় আরফিন শুভ অভিনয় ছিল অনবদ্য। আমি বলবো তার ক্যারিয়ারের মূল যাত্রাই শুরু হয় এই সিনেমার মাধ্যমে। কানে লাগে, এত জোরে চিৎকার করবেন না, এই বাড়ি থেকে আমি বিয়ে না করে কোথাও যাব না। নাম্বার 1, শাকিব খান। এখানে আমরা তার দুটা সিনেমা নিয়ে কথা বলবো। তার কারণ হলো দুটো সিনেমার মধ্যেই একজন নেগেটিভ ক্যারেক্টার হিসেবে দুর্দান্ত কাজ করেছেন তিনি। তার মধ্যে প্রথম সিনেমার নাম হলো খুনি শিকদার। 2004 সালে বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ছায়ায় বানানো সিনেমা খুনি শিকদারে আমরা শাকিব খানকে একজন এন্ট্রি হিরো হিসেবে দেখতে পেয়েছিলাম। যেই সিনেমায় শাকিব খানের পারফরমেন্স ছিল তার ক্যারিয়ারের ওয়ান অফ দি বেস্ট পারফরমেন্স। এই সিনেমায় আমরা তাকে একজন সাধারণ চোর থেকে ধীরে ধীরে শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী হয়ে উঠতে দেখি। একজন সন্ত্রাসী কিংবা এন্ট্রি হিরো রোলে তার অভিনয় অনবদ্য এবং দুর্দান্ত লেগেছিল আমার কাছে। তার ক্যারিয়ারের সেরা 10টা সিনেমার মধ্যে আমি তার খুনি শিকদার সিনেমাটা রাখবো। আমার অনেক টাকা চাই, অনেক টাকা, টাকার বিছানাতে আমি নাচতে চাই। কিন্তু বরবাদ সিনেমায় সে যেন নিজেকেই ছাড়িয়ে গেছে। নিঃসন্দেহে বরবাদ বাংলাদেশের সর্বোচ্চ ব্যারাস ফিল্ম অফ অল টাইম। যে সিনেমায় হিরোকে হিরো নয় ডিরেক্টর ভিলেন হিসেবে প্রেজেন্ট করেছে। কারণ শাকিব খান বরবাদ সিনেমায় এমন এমন কাজ করে যা আমরা ইতিপূর্বে ভিলেনদেরকে করতে দেখেছিলাম। তবে একজন খারাপ মানুষের যে শেষমেশ কি পরিণত হয় তাও আমরা এই সিনেমায় দেখতে পেয়েছি। ডিরেক্টর সেটাও আমাদেরকে দেখিয়েছেন। বরবাদ সিনেমাটি শুধু কমার্শিয়ালই নয়, শাকিব খান নিজের দক্ষ অভিনয় দিয়ে মনে রাখার মতো একটি সিনেমা বানিয়েছে এবং তা আমাদেরকে উপহার দিয়েছে, যা লম্বা সময় চলবে বলে আমি মনে করি। এই সিনেমা নিয়ে আমার চ্যানেলে একটি রিভিউ আছে, আপনি চাইলে চেক আউট করতে পারেন। তো ভাই লোক, এই তালিকাটি আমি আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতেই সাজিয়েছি। আপনার চোখে ভিলেন চরিত্রে কোন নায়ক সেরা অভিনয় করেছে অবশ্যই জানান আমার কমেন্ট বক্সে। একটা কথা বলি, গোল ইজ কি? গোল ইজ কি? আরে গোল ইজ কি? ইজ গোল্ড বলে না, যে ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ড, সরি সরি। তো কথা হলো এটাই যে শাকিব খান যে হিরো চরিত্র সেরা সেটা কিন্তু নয়, ভিলেন চরিত্র যে সেরা সেটা কিন্তু আমরা বরবাদ মুভি দেখলে বুঝতে পারবো। কারণ এখানে বলেছে হিরো বলেছে, ভিলেনও বলেছে। যে নাটক করে, যে অভিনয় করে, সে যে সব দিক থেকে পারফেক্ট, সেটা শাকিব খানকে মান্নাকে এখানে আমরা এদেরকে দেখলে বোঝা যায়। কারণ এখানে আমরা দীপজলকে আনতে পারছি না, এখানে আমরা মানে উনি তো ভালো ক্যারেক্টার করেনি, উনি তো নেগেটিভই করেছে। সেটাই বলছি, এখানে যদি হিরো থাকতো তাহলে কি হতো ভাই? ও দীপজল যদি হিরো হতো তাহলে কেমন হতো? আয় তোর লগে পাঠ ওই তো হবে না, জমতো না ভালো। হিরো তো একটু স্পিড ফাট, ওদের সাথে পাঠ খেতে ডায়লগটাই ফেমাস। তো একটা কথাই বলি, যদি হিরো হিসেবে বলতে চাও তাহলে আমি বলতে পারি অবশ্যই মান্না। কেন বলছি? কারণ মান্নার পরে যদি কেউ আসে সেটা হচ্ছে শাকিব খান। তো মান্না যদি এতদিন থাকতো তো অনেক কিছু হতো, কিন্তু মান্না বেশি দিন কিন্তু থাকেনি, তাও কিন্তু স্মরণীয় হয়ে থেকেছে। তো সেই ক্ষেত্রে শাকিব খান কিন্তু অনেক দিন রাজত্ব করছে। দেখো, মুভি দেখার মধ্যে যদি বলো যে বাংলাদেশে কার মুভি তুমি বাবন দেখেছো, তাহলে বলতে পারি ফিরদৌস। মানে ফিরদৌসের এতগুলো মুভি দেখেছি, এতদিন ধরে আমরা রিঅ্যাকশন করছি, ফিরদৌসের কোনো খবর নেই, মানে ফিরদৌসের কোনো রিঅ্যাকশনও দেখতে পাচ্ছি না। মাঝে এসেছিল কি, মাঝে যে আব্দুল মাঝি না কি একটা এসেছিল, অবশ্য উনি কি নেতা মন্ত্রী টাইপের কিছু হয়ে গেছে কিনা অবশ্য কমেন্টে জানাও। মনে হয় হয়তো সংসদ টাইপের, সিনেমা জগতে কোনো অস্তিত্ব তার পাচ্ছি না। মাঝে শুনেছিলাম আব্দুল মাঝি মুভি হয়তো এসেছিল অনেকটা দিন, জানি কি অনেক কিছুই দেখছি কিন্তু তার রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছি না। কিন্তু ওনার মুভি আমি ছোটবেলায় অনেক দেখেছি, অনেক ফিরদৌসের মুভি যা দেখেছি তা হয়তো অন্য কারো মুভি হয়তো দেখিনি, এরকম একটা বলতে পারি। কমেন্টে জানাও কোন হিরোর রিঅ্যাকশন দেখতে চাও, সেটাই নিয়ে চলে আসবে। কারণ ইমোশনাল ভিডিও যদি বানাতে পারে তাহলে ফিরদৌস, ওই আমলে আমি তো সেরা
সেরা টপ ছিল আমাদের তো মধ্যে। শাকিব খানের এমন রোল যে আমরা দেখতে পারবো বরবাদ মুভিতে, সেটা কখনো কল্পনাই করেনি সাধারণ মানুষ। ডিরেক্টর ঠিকঠাক হলে মানে এত সুন্দর মুভি থেকে মেকিং করে কত সুন্দর, কত সুন্দর, মানে ভাবলেই খুব সুন্দর লাগে। একটা হিরোর ভবিষ্যৎ সে ডিরেক্টরের উপর নির্ভর করে। 2-3 বছরের মধ্যে কতটা চেঞ্জ হয়ে গেছে, ভাবলে কেমন অবাক লাগে। বাংলাদেশে ফার্স্ট টাইম এরকম কন্টেন্ট আসলো, হ্যাঁ। তো নেক্সট কি আসতে চলেছে সেটা তো সবাই শকিং। আর একটা কি যেন আত্মহারা না কি যেন আত্মা কি জানো আত্মা, হ্যাঁ অন্তরাত্মা। আরেকটা মুভিও আসছে শাকিব খানের, সেটা কমেন্টে জানাও, আমি পরে জানাবো। আমার কাছে এই জানে না, ও সত্যি কথা বলতে কি এখন প্রেমে পড়েছে তো সেজন্য ওইসব খবর একটু না রাখি, মানে নামগুলো হয়তো ভুলে যাই, যেহেতু অন্তরাত্মাটা মনে, আমি আত্মাটা মনে রেখেছি, অন্তরটাই মনে নেই। অন্তরাত্মা আরেকটা আছে শাকিব খানের, আরেকটা মুভি বের হচ্ছে, অবশ্যই গাইস আমার দেখতে হবে। একদমই, তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর কি ভিডিও দেখতে চাও সেটা জানাও। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা। টেক কেয়ার।